মহাভারতের পঞ্চপাণ্ডব, যাদের আমরা ধর্মের প্রতীক হিসেবে জানি, কিন্তু আপনি কি জানেন তাদের অসামান্য জ্ঞান এবং শক্তির পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ও রহস্যময় কাহিনী? কেন নিজের মৃত পিতার মাংস ভক্ষণ করতে হয়েছিল পঞ্চপাণ্ডবকে? বিশেষ করে সহদেব কেন পিতার মস্তিষ্কের অংশ খেয়েছিলেন? এটি কি কোনো অভিশাপ ছিল নাকি গুপ্ত আশীর্বাদ? আজকের ভিডিওতে আমরা মহাভারতের এই রোমাঞ্চকর এবং অজানা রহস্য উন্মোচন করব। নমস্কার বন্ধুরা। মহাভারতের কাহিনীতে এমন অনেক ঘটনা আছে যা আমাদের প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে। রাজা পাণ্ডুর মৃত্যু এবং তার পরবর্তী একটি বিশেষ ইচ্ছা পাণ্ডবদের জীবনে এক অদ্ভুত মোড় নিয়ে আসে। আজকের ভিডিওতে আমরা এই ঘটনার গভীরে যাব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন একটি তথ্য আছে যা আপনার চিন্তাধারা বদলে দেবে। গল্পটি শুরু হয় রাজা পাণ্ডুর অভিশাপ থেকে। ঋষি কিন্দমের অভিশাপে পাণ্ডু কোনোদিন স্ত্রীর সংস্পর্শে আসতে পারতেন না। ফলে কুন্তী ও মাদ্রী দেবতাদের আশীর্বাদে পঞ্চপাণ্ডবদের জন্ম দেন। কিন্তু পাণ্ডু জানতেন তার নিজের অর্জিত সমস্ত জ্ঞান এবং কৌশল তার সন্তানদের রক্তে নেই। মৃত্যুর আগে রাজা পাণ্ডু একটি অদ্ভুত ইচ্ছা প্রকাশ করেন পঞ্চপাণ্ডবের কাছে। তিনি চেয়েছিলেন তার সন্তানরা যেন তার মৃত শরীরের মাংস ভক্ষণ করে। কিন্তু কেন? কারণ তিনি চেয়েছিলেন তার বছরের পর বছর ধরে অর্জিত জ্ঞান, বুদ্ধি এবং কৌশল যেন নষ্ট না হয়ে তার সন্তানদের শরীরে প্রবেশ করে। তিনি জানতেন তার শরীর পঞ্চভূতে বিলীন হয়ে গেলে এই অসামান্য জ্ঞানও হারিয়ে যাবে। পাণ্ডুর মৃত্যুর পর প্রচলিত লোককথা অনুযায়ী শুধুমাত্র সহদেব তার পিতার আজ্ঞা পালন করেছিলেন। বলা হয় সহদেব তার পিতার মস্তিষ্কের অংশটি খেয়েছিলেন। প্রথম অংশটি খাওয়ার সাথে সাথে তিনি পৃথিবীর অতীত সম্পর্কে জানতে পারেন। দ্বিতীয় অংশটি খাওয়ার পর তিনি বর্তমান সম্পর্কে অবগত হন এবং তৃতীয় অংশটি খাওয়ার পর তিনি ভবিষ্যৎ দেখার ক্ষমতা লাভ করেন। এই কারণেই সহদেবকে বলা হয় ত্রিকালদর্শী। তিনি জানতেন কুরুক্ষেত্রের যুদ্ধে কি হতে চলেছে, কে মরবে আর কে বাঁচবে। কিন্তু শ্রীকৃষ্ণের শর্ত ছিল, যদি সহদেব নিজে থেকে কাউকে ভবিষ্যৎ বলে দেন তবে তার মৃত্যু হবে। এই কারণেই পাণ্ডবদের মধ্যে সবচেয়ে জ্ঞানী হওয়া সত্ত্বেও সহদেবকে অধিকাংশ সময় নীরব থাকতে দেখা যায়। ধর্ম আর অধর্মের এই যুদ্ধে জ্ঞান অর্জনের এই পথ হয়তো আমাদের কাছে আজ অদ্ভুত মনে হতে পারে, কিন্তু প্রাচীন পুরাণ অনুযায়ী প্রতিটি কাজের পেছনেই কোনো গভীর উদ্দেশ্য ছিল। পাণ্ডবদের এই কাহিনী সম্পর্কে আপনার কি মতামত? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এই ধরনের আরও রহস্যময় পৌরাণিক কাহিনী শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।